আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি চর্চা হয় ব্যাটসম্যানদের রান এবং বোলারদের উইকেট নিয়ে। এছাড়া তেমন কিছু নিয়ে খুব একটা আলোচনা হয় না, কিন্তু এর পেছনেও রয়েছে একটা রেকর্ড। তার কারণ আমরা যদি বলি উইকেট রক্ষক, কারণ উইকেট রক্ষকদের মধ্যে একটা সময় শুধু উইকেট কিপার, শুধুমাত্র স্পেশালিস্ট উইকেট কিপার হতেন, পরবর্তীতে সেরা ব্যাটসম্যানে পরিণত হন এবং সেই ব্যাটসম্যানদের সেরা উইকেট কিপার, সেরা ব্যাটসম্যানদের কাতারে তিনি কিন্তু কখনোই পড়তো না। অথচ বিশ্ব সেরা উইকেট কিপারের রেকর্ড বা উইকেট কিপার হিসেবে রেকর্ড তারই দখলে। কার কথা বলছি? মার্ক বাউচার। হ্যাঁ, মার্ক বাউচার যখন ক্রিকেট খেলতেন সে সময় কিন্তু একদিকে যেমন অস্ট্রেলিয়া ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, ভারতবর্ষের মহেন্দ্র সিং ধোনি, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাদের মতো উইকেট কিপার ছিলেন, পাকিস্তানের কামরান আকমল। কিন্তু তার সঙ্গে খেলে এক কথায় বলতে গিলক্রিস্ট বা ধোনি বা সাঙ্গাকারার সঙ্গে তুলনায় কখনোই আসতে না, অনেকটা পেছনে ছিলেন। কিন্তু আজ যে রেকর্ডটা জলজল করে, তা হচ্ছে সেই রেকর্ড কোনোদিনই ভাঙা সম্ভব না, সেটা হচ্ছে এই মার্ক বাউচারের রেকর্ড। একটু মার্ক বাউচারকে একটু আলোচনা করি। নমস্কার, আমি সত্যজিৎ পাল। এই মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটসম্যান। 1976 সালে 13ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং যদি আমরা তার টেস্ট ডেবিউয়ের কথা বলি, 1997 সালে 17ই অক্টোবর টেস্টে ডেবিউ করেন এবং লাস্ট টেস্ট খেলেন 2012 সালের 3 জানুয়ারি এবং ওয়ানডে ক্রিকেটে তার ডেবিউ হয় 1998 সালের 16ই জুন এবং লাস্ট ওয়ানডে খেলেন 27 অক্টোবর 2011 এবং টি-20 ডেবিউ 2005 সালে 21 অক্টোবর এবং লাস্ট ডেবিউ 10ই মে 2010। কিন্তু এই মার্ক বাউচারের কথা যদি বলি, টেস্ট খেলেছেন 147টি এবং তার মধ্যে রান করেছেন 5515 এবং অ্যাভারেজ 30.3, ক্যাচ নিয়েছেন, যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে 532টা ক্যাচ নিয়েছেন এই মার্ক বাউচার। রান আউট করেছেন 2টো, স্ট্যাম্প করেছেন 23টা। এছাড়া ওয়ানডে ক্রিকেটে ম্যাচ খেলেছেন 295টা, রান করেছেন 4686 এবং অ্যাভারেজ, তার ব্যাটিং অ্যাভারেজ ছিল 28.6, ক্যাচ দিয়েছেন 403টা, রান আউট করেছেন 16টা এবং স্ট্যাম্প করেছেন 22টা। টি-20 ক্রিকেটে ম্যাচ খেলেছেন 25টা, রান করেছেন 268, অ্যাভারেজ 17.9 এবং যদি আমরা বলি ক্যাচ করে নিয়েছেন 18টা, রান আউট করেছেন একটা এবং স্ট্যাম্প করেছেন একটা। কিন্তু এই মার্ক বাউচার এই পরিসংখ্যান গেল তার ওয়ানডে, টেস্ট এবং টি-20 ক্রিকেটে। যেটা গুরুত্বপূর্ণ তার হচ্ছে এই যে টেস্টে 532টা ক্যাচ নিয়েছেন এবং স্ট্যাম্প করেছেন 23টা এবং ওয়ানডে ক্রিকেটে 403টা ক্যাচ নিয়েছেন, স্ট্যাম্প করেছেন 22টা। তার মোট ক্যাচের সংখ্যা 953 এবং যদি বলি রান আউট করেছে 19টা এবং স্ট্যাম্প করেছেন 46টা, অর্থাৎ 953 এবং 46। একজন উইকেট কিপার ডিসপেশাল, যাকে বলা হয় ক্যাচ এবং স্ট্যাম্পিং দিয়ে তো কিপারকে ধরা, সেইখানে এই মার্ক বাউচারের রেকর্ড 999, অর্থাৎ হাজারের কোটা তিনি কিন্তু পৌঁছাতে পারেন। তার কারণ শেষ পর্যন্ত তিনি চোখে চোট পান, আর চোখে চোট পান বলেই তিনি ছিটকে যান এবং আর দলে ফিরে আসেনি এবং সেখানে ইতি টানতে হয় তা আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার। কিন্তু এই মার্ক বাউচারের কথা আবার বলবো, যে সময় খেলতেন মার্ক বাউচার, যখন ছিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ছিলেন, ভারতবর্ষের মহেন্দ্র সিং ধোনি ছিলেন এবং শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ছিলেন, কিন্তু তাদের সঙ্গে কখনোই তুলনায় টানা হতো না এই মার্ক বাউচারকে। কারণ ব্যাটিংয়ে ধোনি, সাঙ্গাকারা বা অ্যাডাম গিলক্রিস্টের মধ্যে এতটা উন্নত ছিলেন। পাশাপাশি